সংসারে সারাদিনের অনেক ব্যস্ততা অনেক কাজকর্ম সেরে সন্ধ্যা এবার একটু রেডি হয়ে বের হলাম। কোথায় গেলাম পুরো ভিডিওটি দেখতে থাকো, জানতে পারবে। নমস্কার সবাইকে, আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল পম্পাস ওয়ার্ল্ডে। এটা ছিল আমার বৃহস্পতিবারের একটা ব্লগ ভিডিও। তো সকালে তো আরাধ্যার স্কুল আছে, স্কুলে যাবে। আর আগের দিন মানে বুধবারের দিন স্কুল থেকে আসার পথে প্যারাগন থেকে চিকেন বল নিয়ে আসছিলাম। তো এই চিকেন বলগুলো আসলে একটু ঝামেলা কমায়, টিফিনের একটু ঝামেলা কমে আর কি। তো যে কিছুটা চিকেন বল ভাজি করে দিচ্ছি। এই রেডি টু কুক জাতীয় খাবারগুলো খুব একটা ভালো না, আমার খুব একটা পছন্দ হয় না, কারণ খুব প্রিজারভেটিভ দেওয়া থাকে এটাতে। তো যাই হোক, কি আর করবো, বাচ্চাদের আবদার, তাই কিনে দিয়েছিলাম, ওরা খাবে। আর সাথে একটা ডিমও দিয়ে দিলাম। এই ছিল আজকের টিফিন। সকালে উঠলে যেদিন স্কুল থাকে সেদিন মস্ত বড় একটা দায়িত্ব থাকে, এটা আজকে কি টিফিন দেব। তো যাই হোক, টিফিনের ঝামেলা শেষ করে ওর বাবা ওকে নিয়ে চলে গেছে, তারপরে আমি চলে আসলাম সরাসরি। যেহেতু সকাল দুপুরের রান্না একবারেই করে ফেলি, কারণ আমার দুপুরে লাঞ্চ বক্স রেডি করে দিতে হয়, এই জন্য আমি আর কি একবারেই রান্না করে ফেলি। তো এই যে একটু মাছ ভিজিয়ে নিয়েছিলাম, রুই মাছ। তো এই রুই মাছটা বাবা দিয়েছিল বাড়ির থেকে, একটু বড় সাইজের রুই মাছ। আজকে রুই মাছ দিয়ে আর বাবার পাঠানো ওল দিয়েই রান্না করব। ওল তোমরা কে কে চিনে থাকো, ওল কচু এসব দিয়ে মাছ রান্না খেতে কিন্তু বেশ মজা লাগে। ওল দিয়ে সবচেয়ে বাগদা চিংড়ি মাছ বেশি জমে আর কি, কিন্তু আজকে আর চিংড়ি মাছ রান্না করলাম না, ওল দিয়ে এই বড় জাতীয় মাছও ভালো লাগে। তো এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি আমি, আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপরে শুকনো লঙ্কার গুঁড়া, সব রকম দিয়ে কষিয়ে তারপরে যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ওলটা এত সুন্দর ছিল, জাস্ট একটু হালকা ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, আর দেখো দ্রুত সিদ্ধ হয়ে গেছে ওলটা, আর একদম মানে খেতে খুবই সুস্বাদু ছিল। তোমরা কে কে ওল খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এই ওল কচু হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের একটি বিখ্যাত খাবার। আর এই যে ঢাকার শহরে যে কচু পাওয়া যায়, এটা হচ্ছে মানে শোলা কচু জাতীয়, এটা দিয়ে মাছ রান্না করলে খুব একটা ভালোও লাগে না। তো যাই হোক, এখন আমি রান্না বান্না কমপ্লিট করে তার লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি, সে অফিসে চলে গেছে। এখন আমি ঘরের কিছু টুকটাক কাজ করে তারপরে যাব আরাধ্যাকে স্কুল থেকে আনতে। এটা ছিল আমার কালী পুজোর আগের ভিডিও। আর যেহেতু দীপাবলি অনুষ্ঠান আসতেছে, দীপাবলির আগে ঘর দরজা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই দুর্গা পূজার আগে আমার ননদেরা আসছিল, তখন ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। এরপরে তো বাবার বাড়ি চলে গেছিলাম পূজাতে, আর তো ঘর দরজায় হাত টাত দেওয়া হয়নি। আর দেখবে অনেকদিন পরে কোথা থেকে আসলে ঘর বাড়ি একটু বেশি নোংরা দেখা যায়, তাই ভাবলাম সামনে যেহেতু দীপাবলি আছে একবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। কিন্তু পর্দাগুলা কাচতে গিয়ে দেখি যে এই জানালার যে পর্দা খুলেছিলাম সেগুলা একদম ফেসে গেছে, আর লাগানোর মতো কোনো অবস্থায় নাই। তো সেগুলা বাদ দিয়ে নতুন করে আবার পর্দা লাগালাম। কিন্তু অল্প অল্প করে ক্লিপ নেওয়া আমি কিন্তু একদিনে করে নিয়ে সব প্রায় 2-3 দিন যাবত করেছি। তো সবকিছু ছোট ছোট করে টুকরো টুকরো করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে সকালে ফার্নিচারগুলো পরিষ্কার করে বেডশিট টিটগুলো চেঞ্জ করে নিয়েছি। তো এরকম ভাবে আর কি ছোট ছোট টুকরো করে ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেদিন ছিল বৃহস্পতিবার, তো পূজা করব, এই জন্য একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম। আমি বৃহস্পতিবার সাধারণত শাড়ি পরেই পূজা দেওয়ার চেষ্টা করি। যেহেতু আজকে বৃহস্পতিবার, পরের দিনকে পরীক্ষার কোনো চাপ নাই, এই জন্য গিয়েছিলাম সন্ধ্যায় একটু ঘুরতে মন্দিরে গিয়ে দেখি একজনের বিয়ে হচ্ছে, আমরাও একটু দেখলাম।